শুরু করছি ২৮শে ডিসেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২৭শে নভেম্বরের ভিডিওতে আমি আলোচনা করেছি যে ২৭শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে। আজকে যেটা আলোচনা করব সেই গোচর ফলের সাথে সাথেও প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য তার সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়, এবং ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য আজকের দিনটা যেটা লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। রানিং রোজগার বা আয় বৃদ্ধির যোগ রয়েছে। তথাপি বলবো আয় অনুযায়ী কিন্তু ব্যয়ের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো মেষ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। গোচর ফল তো আমি ২৭শে নভেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকের দিনেও সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ বৃদ্ধি পাবে এবং যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে আজকের দিনটা কিন্তু কাজকর্মগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য আজকের দিন যেটা লক্ষ্য করা যায়, কোনো দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যাদের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকবে তাদের ক্ষেত্রে এটা বেশি সম্ভাবনা লক্ষ্য করা যায়। বৃষ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ২৭শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি ২৭শে নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ,
শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে রোহিণী নক্ষত্রের জন্য যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থাতেও যদি কোনো কাজ পড়ে থাকে, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে। আর যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতানৈক্য ঘটতে পারে, অথবা গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কর্মস্থলেও বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে আজকের দিনটা বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, অথবা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল মিথুন রাশির জন্য বললাম। 27 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে, তা আমি 27 নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো আজকে কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু আদ্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, তাদের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য আজকের দিনটা যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে বলবো যে ব্যবসায় প্রবেশ যোগ বা বিজনেস যোগ একটা লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতা কিছু বৃদ্ধি পাবে আজকের দিনটা।
কোনো দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে, অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা মতবিরোধ তৈরি হওয়ার যোগও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। এছাড়া বলবো কর্কট রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে এগুলো কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 27শে নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরতে পারেন। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের হয়তো বাধা বিঘ্নতা কিছু থাকবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া, কোথাও ইনভেস্ট না করা, বা কোনো অ্যাসেট না কেনা, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা। একান্ত নিরুপায় না হলে আজকের দিনটা অশ্লেষা নক্ষত্রের জন্য বলবো কারো কাছ থেকে টাকা পয়সা ধার না নেওয়াটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতে পারে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য আজকের দিন যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রমোশনের কোনো কথাবার্তা আজকের দিনটা এগোতে পারে। বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে সিংহ রাশির জন্য বলবো একটু শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অগ্নি বা ইলেকট্রিক বা উঁচু স্থান, সিঁড়ি বা জল থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে হঠাৎ করে যাতে কিছু অর্থ লস না হয় সেই জায়গাটাও একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এছাড়া বলবো সিংহ রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে বিদ্যার ক্ষেত্র বা এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে। গোচর ফলটা বেশ শুভই রয়েছে, সেটা আমি ডিটেলসে আলোচনা করেছি 27শে নভেম্বরের ভিডিওতে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কীরকম নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্রের রয়েছেন সিংহ রাশি তাদের রয়েছে অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বেশিরভাগ কার্যেই রয়েছে একটা সফলতা যোগ। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কিন্তু কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটা, উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বেশ উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো প্রেমজ কোনো সম্পর্কের যোগ চলে আসতে পারে বা বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা কারোর সাথে হতে পারে বা কোনো সম্বন্ধ দেখছেন এই ধরনের কোনো বিবাহের কথাবার্তা কারোর সাথে হওয়ার যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিজনেসের ক্ষেত্রে বলবো কিছু সমস্যা যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো আজকের দিনটা কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 27 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 27 নভেম্বরের ভিডিওতে ডিটেলসই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কার্য আজকে না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে হয়তো মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য বলবো অর্থ সম্পদ বা প্রপার্টি, গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে প্রেমজ কোনো সম্পর্কের যোগ চলে আসতে পারে এবং বলবো কাউকে কোনো বিষয়ে সলিউশন দেওয়ার যোগও রয়েছে তুলা রাশির ক্ষেত্রে।
কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এর পাশাপাশি বলবো তুলা রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কারো কারো ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এগুলো কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 27শে নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। তুলা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা সেই গোচর ফলের সাথে সাথেও তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা আসা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি সাথী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই সেই ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য এক কথায় বলবো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য বলবো ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ চলে আসতে পারে। অর্থ, সম্পদ, প্রপার্টি, গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রেও পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এগুলো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি ডিটেলসেই আলোচনা করেছি 27শে নভেম্বরের ভিডিওতে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে।
নাক্ষত্রিক ফলের সময়সীমাটা মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদেরও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও খুব একটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকের দিনটা খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দিয়ে ফেলা বলুন, এটা না করাটাই ভালো। কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, না করাটাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ যেরকম রয়েছে, পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য বলবো, আজকের দিনটা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এরকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা বাড়ি গাড়ি, জমি, প্রপার্টি বা গাড়ি, এই সকল ক্ষেত্রে বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল বিষয়ের পিছনে কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও কিছুটা লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। এছাড়া বলবো, ধনুরাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সবুজ রং বা আকাশি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে থাকবে। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এগুলো অবশ্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 27 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কীরকম আছে, সেটা আমি 27 নভেম্বরের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। ধনুরাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজকের দিনটা দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথেও ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই আসবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, বা যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কিন্তু আজকের দিনটা কাজকর্মগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়।
পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। একটা ভ্রমণ যোগও কিন্তু লক্ষ্য করা যায় উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো দিক থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রতিবেশী হোক, ভ্রাতা ভগিনী হোক, বা কোনো কলিগ হোক, এরকম কারোর সাথে কোনো না কোনো কারণে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কিন্তু মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া পাশাপাশি বলবো মকর রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এগুলো কিন্তু আমি একটা ওভারঅল ফলাফল মকর রাশির জন্য আলোচনা করলাম। 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 27শে নভেম্বরের ভিডিওতেই ডিটেলস আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। মকর রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, তবে ভ্রমণে কিছু বাধাবিঘ্নতাও থাকবে। শ্রবণা নক্ষত্র যারা আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, তবে সেই ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ শ্রবণা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, তবে ভ্রমণের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতাও থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য যেটা লক্ষ্য করা যায়, অর্থ প্রাপ্তির জায়গায় কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে দাঁত কিংবা স্পাইনাল কর্ড কিংবা নার্ভ বা পা, কোমর এর কোনো না কোনো সমস্যা যোগ কিছু লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো, অর্থনৈতিক দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কারণে যেন কিছু অর্থ লস না হয় বা অর্থের হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো আত্মীয় বিবাদযোগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো, কুম্ভ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব
লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা থাকবে। তবে এগুলো কিন্তু একটা ওভারঅল ফলাফল কুম্ভ রাশির জন্য আলোচনা করলাম। 27 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 27 নভেম্বরের ভিডিওতেই ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরে নেবেন, আজকে মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। নাক্ষত্রিক সাপোর্টটা একটু মধ্যম শুভ রয়েছে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে, কারোর কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বলা যায় বিজয় লাভ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি একটা কলহ বিবাদের যোগও কিন্তু রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য আজকের দিনটা কর্মক্ষেত্রে একটু কাজের চাপ বাড়বে। অর্থ রোজগার যেমন হবে, অর্থ ব্যয়ের যোগও কিছু রয়েছে। কোনো কারণে সিদ্ধান্ত নিতে গিয়ে একটা ইতস্তত ভাব আসতে পারে বা ডিসিশন মেকিংয়ে একটা প্রবলেম তৈরি হতে পারে মীন রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো, মীন রাশির জন্য আজকের দিনটা শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু কাজের চাপও থাকবে বা কিছু সমস্যাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। তবে এগুলো কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম 27 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। মীন রাশির জন্য গোচর ফল কীরকম রয়েছে সেটা আমি ডিটেলসে 27 নভেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, অর্থাৎ বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি এটাও বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো,
যে আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো আজকের দিনটা না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি আবার কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো অনলাইন পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে মীন রাশি রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। তবে একটা জায়গায় একটু বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 12টা 44 মিনিট থেকে দুপুর 2টো 5 মিনিট পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেটা রয়েছে বেলা 11টা 2 মিনিট থেকে বেলা 11টা 45 মিনিট পর্যন্ত। অমৃত যোগটা আজকের দিনেও রাতের দিকেই রয়েছে, রাত 12টা 30 থেকে রাত্রি 2টো 17 AM পর্যন্ত রয়েছে, অর্থাৎ ইংরাজি মতে ওটা 29শে নভেম্বর পড়ে যাচ্ছে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 4টে 40 থেকে বিকেল বা সন্ধে 5টা 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি ধীরে ধীরে প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও দূর হতে শুরু করে, বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হয়ে যায়। কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 1 মিনিট থেকে সকাল 7টা 22 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 24 মিনিট থেকে দুপুর 2টো 5 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3টে 26 থেকে সন্ধ্যে 6টা 26 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা 24 থেকে রাত্রির 1টা 4 মিনিট পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, আর এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ এই সকল সময়ে কোনো শুভ কাজ না করাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 7টা 22 থেকে সকাল 10টা 1 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 5 থেকে দুপুর 3টে 26 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 5 মিনিট থেকে রাত্রির 11টা 24 মিনিট পর্যন্ত। এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় কিছু শুভ সময়ের মধ্যেও কিন্তু অশুভ সময় ঢুকে থাকে। মাঝে মাঝে সম্ভব হয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয়। যতটুকু অশুভ সময় ঢুকে আছে, সেই অশুভ সময়টা পার করার পরে যদি শুভ সময় কিছু বেঁচে থাকে, সেই শুভ সময় শুভ কর্ম করা ভালো। আমি এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, বা সেই সময়ের মধ্যে শুভ কর্ম আরম্ভ করাটা ভালো। এখানে দেখুন একটা শুভ সময় রয়েছে বেলা 11টা 24 থেকে দুপুর 2টো 5 মিনিট পর্যন্ত, কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে রাহুকালটা রয়েছে দুপুর 12টা 44 থেকে দুপুর 2টো 5 মিনিট পর্যন্ত। এখানেও কিন্তু 2টো 5 পর্যন্ত একটা শুভ সময় রয়েছে, কিন্তু তার মধ্যে একটা রাহুকাল ঢুকে আছে। তাহলে যদি কোনো শুভ কর্ম করতে হয়, তাহলে বেলা 11টা 24 পর থেকে 12টা 44 আগে শুভ কর্মটা শুরু করে দিতে হবে। যদি 12টা 44 পরেও তো শুভ সময় রয়েছে, যেহেতু 2টো 5 মিনিট পর্যন্ত শুভ সময়, কিন্তু সেই সময় শুভ কর্ম করতে যাওয়া মানে রাহুকালের আন্ডারে পড়ে গেলাম, শুভ ফলটা কিন্তু অতটা আমরা লাভ করতে পারবো না। এই জায়গাগুলো একটু পারলে দেখে নেবার চেষ্টা করবেন। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। প্রত্যেকটা রাশির যে যে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তারা আজকের দিনটা নীল বা কালো রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন।
একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন এবং আজকের দিনটা কপালে বলবো স্নান-টান করে উঠে একটা সাদা চন্দনের ফোঁটা দিতে পারলে খুব ভালো হয়। আর এর পাশাপাশি যেটা মেন বলবো, সকালে উঠে মানে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, যেমন মুদিখানা দোকানের নিমকি হতে পারে, তেলে ভাজা রুটি, লুচি, পরোটা হতে পারে, সিঙ্গারা, চপ হতে পারে, চানাচুর হতে পারে, তেলে ভাজা জাতীয় কোনো খাবার কাকপাখীকে খাওয়াতে পারলে খুবই ভালো হয়। বা পথে ঘাটে কোনো অসহায় ব্যক্তিকে কোনো কচুরি হোক, সিঙ্গারা হোক বা ভাজি টাইপের কিছু হোক, এগুলো খাওয়াতে পারলে খুবই ভালো হয়। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের যে নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতা সামান্য কিছুটা হলেও কিন্তু দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। এবার প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার যেটা বলবো, আজকের দিনটা হলুদ রং, কালো রং অথবা নীল রং এর কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। সেটা একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে যদি সম্ভব হয় অতি সামান্য একটু কাঁচা হলুদ আর অতি সামান্য একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারেন। গুরুজন ব্যক্তি বা পিতা মাতা কাউকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। আজকের দিনটার চেষ্টা করবেন কোনো শিক্ষক হোক, গুরুজন কোনো ব্যক্তি হোক, কোনো সাধু ব্যক্তি হোক, কোনো বৈষ্ণব ব্যক্তি হোক, কোনো পুরোহিত ব্যক্তি হোক, কোনো ব্রাহ্মণ ব্যক্তি হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা। যতটা মধুর আচরণ করা যায় ততটাই ভালো। আর এর সাথেও যদি কারো সম্ভব হয় স্নান-টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জ্বেলে আসন পেতে বসে যদি মা লক্ষ্মীর কোনো ছবি বা বিগ্রহ মূর্তি থাকে অথবা তারা মায়ের কোনো বিগ্রহ বা ছবি থাকে, তারা মায়ের চরণেও হতে পারে, মা লক্ষ্মীর চরণেও হতে পারে, দুটো হলুদ ফুল আপনারা প্রদান করতে পারেন। আজকের দিনটা যথাসাধ্য মা তারার মন্ত্র জপ করতে পারেন অথবা প্রভু শ্রী নারায়ণের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। যদি বেশি করতে চান তাহলে বিজোড় সংখ্যায় করবেন, 3 মালা, 5 মালা, 7 মালা এইভাবেও আপনারা জপ বৃদ্ধি করতে পারেন। আর এর সাথে বলবো আরও যদি সম্ভব হয়, যদি কোনো মন্দির থাকে আশেপাশে বা যে কোনো মন্দিরে আপনারা, সে বাবা ভোলেনাথের মন্দির হোক, কোনো দেবী মায়ের মন্দির হোক, সেখানে আপনারা হলুদ রঙের মিষ্টি হতে পারে, হলুদ স্টিকের ধূপকাঠি হতে পারে, হলুদ বস্ত্র হতে পারে অথবা সুগন্ধি ঘি হতে পারে। এর যে কোনো একটা দ্রব্য কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এগুলো একটু মেনে চলতে পারলে আশা করি কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।